মন মাঝে যেন ডাক শোনা যায়, মন মাঝে যেন কে যেন আমারে অতি সাধ করে, কে যেন আমারে অতি সাধ করে, হাত দুখানা ধরে কাছে টেনে নিতে চায়, মন মাঝে যেন ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথা যেতে নারী পাশে থেকে ডাকে, ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথা যেতে নারী পাশে থেকে ডাকে, শুনে সেই গান চমকে উঠে প্রাণ, বলে কথা মান ফিরে আয়া, মন মাঝে যেন অবহেলা করি দৌড়াইয়া যাই, ওদিকে নেহারি কিছু নাহি পাই, অবহেলা করি দৌড়াইয়া যাই, ওদিকে নেহারি কিছু নাহি পাই, ফিরে এসে কাছে দেখি হৃদি মাঝে দাঁড়াইয়া আছে আমার অপেক্ষা, মন মাঝে যেন ডাক শোনা যায়, মন মাঝে যেন ডাক শোনা যায়, মন মাঝে যেন কে যেন আমারে অতি সাধ করে, আর দুখানা ধরে কাছে টেনে নিতে চায়, মন মাঝে যেন ডাক শোনা যায়, মন মাঝে যেন ডাক শোনা যায়, মন মাঝে যেন। আমরা এই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার এই যে একটি প্রত্যন্ত গ্রাম সাতমোড়া গ্রাম, তাই না? এখানে এই মনমোহন দত্ত যেই সুরের ধারা বা গানের যেই
ধারা তৈরি করেছিলেন এবং ওনার সঙ্গে ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের বড় ভাই আফতাবউদ্দিন খাঁ সাহেবের মনে হয় সুরে। তা এই যে ধারাটি শুরু হয়েছিল সেখানে আমরা এই যে মলয়া বলতে তো আমরা কি বুঝাবো, এখানে তো অনেক রকম ব্যাখ্যা আছে মলয়া সুরের। আমরা যতটুকু বুঝতে চাই বা বুঝতে পারি যে এই যে গানের যে দক্ষিণা হাওয়া, সেই জায়গা থেকে এই যে সর্বধর্মের যে একটা সমন্বয় তৈরি করা, সেই জায়গা থেকেই হয়তো উনি এই মলয়া সঙ্গীতের ধারা তৈরি করেছিলেন। আপনারা আমার চেয়ে আরও ভালো বলবেন, আপনারা যদি একটু বলেন। এই মহর্ষি যখন মলয়া রচয়িতা করেছেন, আমরা জানি যে মলয়া শব্দটির একটি বহুমুখী ব্যাখ্যা। প্রথমত এটি দক্ষিণা সমরণ, এরপরে এটি হচ্ছে সমীরণ, এরপরে হচ্ছে এটি স্বর্গীয় উদ্যান। তারপরে এটিকে যদি আমরা আবার আমাদের পবিত্র কোরআনে প্রথম 3টি শব্দ দিয়ে শুরু হয়েছে, আলেফ লাম মিম। এটাকে মলয়াকে যদি আপনি আরবিতে ধরেন তাহলে হচ্ছে আলেফ লাম মিম। তারপরে মলয়াকে যদি আবার উল্টা অর্ধেক করে সাজান তাহলে হচ্ছে আলম, অর্থাৎ বিশ্ব। অর্থাৎ এইরকমভাবে হাজারো শব্দের হাজারো ব্যাখ্যার সমারোহে হচ্ছে মলয়া। আর এই যে মলয়া গানটা, এই মলয়া গানটা আমরা জানি যে ঈশ্বরকে পাবার বা আরাধনা করার মানুষের মন এবং মননে সবচেয়ে সহজে ঢোকার মাধ্যম হচ্ছে সঙ্গীত এবং সুর। তো এই মলয়া শুধু সুরই না, এটি প্রতিটি শব্দ একটি আরাধনা, প্রতিটি শব্দ একটি প্রার্থনা। তো এই ক্ষেত্রে যার দরুন এখানে সবাই যেমন মিষ্টি থাকলে পিপিলিকা আসে, তদ্রূপ এখানে সর্বজনীন সবাই আসে। এই কারণেই হচ্ছে যে সর্বধর্মের সমন্বয়ক মহর্ষি মনমোহন দত্ত। আমরা এখানে আসি, আমরা এখান থেকে শিখি, আমরা এখান থেকে শিখব, এই মর্মে আমাদের পথ চলা। এবং এই সুর এই বাণী তো এই পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, এবং অনেক গুণীজন বা বিখ্যাত যারা সঙ্গীত শিল্পী আছেন তারা গিয়েছেন। আমরা একটা গান শুনি, তারপর আবার অন্য আলোচনায় যাই। দুর্বটে না পর বটে সে আমার আপন ঘরের আপন সাই, দুর্বটে না পর বটে সে তার আমার সন্ধান জেনে আমি সন্ধ্যা পূজা ছেড়েছি তাই। ও দয়াল গো আমি সন্ধ্যা পূজা ছেড়েছি তাই, দুর্বটে না পর বটে সে আপন ঘরের আপন সাই, দুর্বটে না পর বটে সে। যখনে থাকি যে কাজে, যখনে থাকি যে কাজে, যখনে থাকি যে কাজে, সে থাকে মোর কাছে কাছে, তার জন্যে কি বয়ে গেছে, তার জন্যে কি বয়ে গেছে, সাধা সাধি করতে যাই, দুর্বটে না পর বটে সে আপন ঘরের আপন সাই, দুর্বটে না পর বটে সে। ভালো কি বাসে না মোরে, ভালো কি বাসে না মোরে, ভালো কি বাসে না মোরে, তন্ত্র মন্ত্র কবজ করে বাধ্য করতে হবে তারে,
বাধ্য করতে হবে তারে, ছিছিলা যে মরে যাই। দুর্বটে না পর বটে সে, আপন ঘরের আপন সাই। দুর্বটে না পর বটে সে। পরের মতন ঘর করিয়ে আপনি আছেন ধরা দিয়ে। পরের মতন ঘর করিয়ে আপনি আছেন ধরা দিয়ে। আরে দুর্বটে না পরবটে সে, দুর্বটে না পরবটে সে। মনমোহন কয় মন তো চাই, মনমোহন কয় মন তো চাই। দুর্বটে না পরবটে সে, আপন ঘরের আপন সাই। দুর্বটে না পরবটে সে। তারা মা তারা আমার সন্ধান জেনে, তারা আমার সন্ধান জেনে। সন্ধ্যা পূজা ছেড়েছি তাই। দুর্বটে না পরবটে সে, আপন ঘরের আপন সাই। দুর্বটে না পরবটে সে, আপন ঘরের আপন সাই। দুর্বটে না পরবটে সে। জয়দাময়। মনমোহন দত্ত বলেছেন যে নিজের মাঝেই স্বর্গ নরক, এবং উনি বলেছেন যে আমার দুজক চাই না, স্বর্গ চাই না, আমার চাই তোমাকে। হ্যাঁ, এবং এই সেই তুমিটাও নিজের মাঝে আছে। এবং আমরা যতটুকু জানি যে লালনের সঙ্গেও কিন্তু মনমোহন দত্তর যে মলয়া সঙ্গীতের একটা ভাবগত সম্পর্ক আছে, যদিও আঙ্গিকগত পার্থক্য আছে, কথার পার্থক্য আছে, আপনার আরও ভালো বলতো রাগেরও পার্থক্য আছে। এবং উনিও কিন্তু বিভিন্নভাবে পাখিকে ব্যবহার করেছেন, যেটা আমরা লালনের গানে পাই। পাখি অবশ্য বাউলরা প্রতীক অর্থে নানাভাবে ব্যবহার করেছেন। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে 31 বছরের যার জীবনের দৈর্ঘ্য ছিল, এর মধ্যে যে উনি এই সমসাময়িক জীবনকে কিভাবে তার গানে আনলেন। মহর্ষি মনমোহন 1284 বঙ্গাব্দের 10ই মাঘ মাতা হরমোহিনীর কোল আলো করে পৃথিবীতে এসেছেন। এরকম সাধকরা আসলে মায়ের পেটে থেকেই কাজ করে চলে আসেন। কারণ তিনি যে 31 বছর 8 মাস 10 দিন সময় পেয়েছেন, ওই সময়টা আমরা হেলায় কাটিয়ে দিয়েছি। সাধন ভজন তো অনেক দূরের কথা। তখন এই গ্রামে পাল সম্প্রদায় বেশি ছিল। তাদের একটা তখন অত্যাচারে সকলে অতিষ্ঠ ছিল, এবং তখনকার যেই অন্ধ কুসংস্কারচ্ছন্ন একটা সমাজ ছিল, তখনকার সময়ে মনমোহন আফতাবউদ্দিনকে জড়িয়ে ধরে সময়ে তার আবেগের সময় কোলেও বসে যেত আফতাবউদ্দিন। ওই সময় তো ফানাফিল্লা হয়ে যেত। তো এইগুলো তাদের চক্ষুশূল হয়ে গেছিল। কারণ তখনকার দিনে একটা হিন্দু ঘরে একটা মুসলমান পরিবারের কেউ ঢোকা তো দূরে থাক, বারান্দায়ও যাওয়া যেত না, উঠানে একটা গাছ পিড়ি ডাল দিয়ে দিত যে এইখানে তুই বস। তো তখনকার দিনে আমাদের গ্রামে আরেকজন সাধক ছিলেন, কালী সাধক ছিলেন ধরণী পাল। তো তিনির কাছে সকলে বিচার দিল যে মনমোহন উচ্ছন্নে গেছে, তাকে সমাচ্যুত করে দেন, তারা এক ঘরে করে দেন, নাহলে এই গ্রাম থেকে বিতাড়িত করেন। তো উনি ডাকলো, ডাকার পরে মনমোহন যাওয়ার পরে দেখলো সকলের বসার জায়গা আছে, মনমোহনের বসার জায়গা নেই। তখন ধরণীপাল জিজ্ঞেস করছে, এই মনমোহন, তোর কি কোনো জাতপাত নেই? তোর কি কোনো ধর্ম নেই? মনমোহন বলেছে, আপনি ধর্ম বলতে কি বোঝেন? আমি লোক দেখানো ধর্ম পালন করি না। মনমোহন তখন বলেছেন, আমি পারলেম না স্বভাব বানাতে, সন্ধ্যা পূজায় কি হবে? মন না থাকলে আপন জুতে। আমার স্বভাব ঠিক নাই, সন্ধ্যা পূজা আরতিতে কি হবে? মনমোহন বলেছেন,
দূর বটে না পর বটে সে, আমার আপন ঘরের আপন সাই। তিনি কোনো উপরে থাকেন না, তিনি আমাতে বিরাজ করেন। এই জিনিসটা মানবের আগে জানতে হবে। আপনি আগে জানুন, ধরণীপালকে বলেছে যে দূর বটে না পর বটে সে, আমার আপন ঘরের আপন সাই। তার আমার সন্ধান যেদিন আমি জেনেছি, আমি সন্ধ্যা পূজা ছেড়েছি, তাই আর সন্ধ্যা পূজা লাগবে না। তো ধরণীপাল বলেছিল তোরা এই বড় বড় কথা থামা, তুই যদি, তোকে ওয়ার্নিং দেওয়া হলো, তুই যদি ভালো না হোস তোকে সমাজ থেকে বিতাড়িত করা হবে এবং দণ্ডও দেওয়া হবে। বলছে মনমোহন, বলছে মনমোহন বেশি দিন নাই, আর দণ্ড কাকে দেবে, বেশি দিন নাই। মনমোহন যাবার আগে তোমাকে একটা কথা বলে যাবে, বলতে পারবে না? এটাও বলা যাবে না। বলছে বলো। বলছে হাতির পেটে নারী ভুরি, ঝিনুকের পেটে মুক্তা। এত বড় একটা হাতি, ভিতরে নারী ভুরি কিচ্ছু নাই, ঝিনুকের পেটে মুক্তা। আমরা একটু গানে যাই শান্তিদার কাছ থেকে, তারপর আবার হ্যাঁ, আমরা আসি। আচ্ছা। অচেনা এক পাখি আমার খাঁচারে ভিতর করে খেলা, অচেনা এক পাখি আমার খাঁচারে ভিতর করে খেলা, অচেনা এক পাখি আমার খাঁচারে ভিতর করে খেলা। তারে ধরতে পারলে মন বেরিতে, তারে ধরতে পারলে মন বেরিতে বেঁধে ফেলতাম এই বেলা খাঁচারে ভিতর করে খেলা। অচেনা এক পাখি আমার খাঁচারে ভিতর করে খেলা। পাখি কেমনে আসে কেমনে যায় তেরে পাওয়া বড়দা, কেমনে আসে কেমনে যায় তেরে পাওয়া বড়দা। ভাত জুটে না দুই বেলা তার, ভাত জুটে না দুই বেলা তার, খেতে চাই সে দুধ কলা খাঁচার ভিতর করে খেলা। অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা। পাখি আড়ালে লোকায়ে তাকে, কত মধুর ডাকে ডাকে, স্বভাবের ছবি আঁকে বসে বসে এই বেলা। পাখি আড়ালে লোকায়ে তাকে, কত মধুর ডাকে ডাকে, স্বভাবের ছবি আঁকে বসে বসে সারা বেলা। জ্ঞান ধনুতে ভক্তি বানে বিতে পারলে পাখির প্রাণে, জ্ঞান ধনুতে ভক্তি বানে বিতে পারলে পাখির প্রাণে, মিশে যায় প্রাণে প্রাণে, মিশে যায় প্রাণে প্রাণে, বদল হয়ে যায় প্রেমের মালা খাঁচার ভিতর করে খেলা। অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা। তার ধরতে পারলে মন বেরিতে, তার ধরতে পারলে মন বেরিতে, বেঁধে ফেলতাম এই বেলা খাঁচার ভিতর করে খেলা। অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা। অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা। অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা। এবং আমরা সবাই জানি যে আপনারা জানেন যে এই মহর্ষি মনমোহন দত্তের যে গান, তার গানের কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত গিয়েছিল। জোড়াসাঁকোর বাড়িতে আফতাবউদ্দিন খান নিয়ে গিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে কবিরা তো লিখে কল্পনা দিয়ে, আর এই যে মনমোহন দত্ত সে হচ্ছে অনুভূতি দিয়ে, তার দৃষ্টি দিয়ে হ্যাঁ সরাসরি তারা পান। এই যে আধ্যাত্মিক যে যোগাযোগ, এই যোগাযোগের জায়গাটা এখন কোন জায়গায় আছে? এখনও কি এই মহর্ষির যে গান, তার বাণী, সুর, এগুলোর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগটা এখন কিভাবে আপনারা ধরে রেখেছেন বা মানুষ এখানে কিভাবে আসেন? জয় দয়াময়। মলয়া সঙ্গীত এর পাশাপাশি এটার অর্থ হলো সদ্ভাব সঙ্গীত।
মনমোহন বলেছেন সঙ্গীত সাধনার সহায়ক। শুদ্ধ সঙ্গীত যখন প্রেমিকরা শুনে তখন তার ভিতর আন্দোলিত হয়, তার তখন এই ষড়রিপু থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে পরমের কাছে ধাবিত হয়। এটা একজন ভাবুকের বেলা, শুধুই ভাবুকের বেলা। তো মহর্ষি মনমোহনের এই যে মলয়া সঙ্গীত, মনমোহন বলেছে আমার মলয়া প্রতিটি ঘরে ঘরে থাকলে মনে করব আমি কিছু লিখি নাই। আমার মলয়া যখন ভাবুকের ঘরে থাকবে তখন মনে করব যে আমার কলম দিয়ে কিছু বেরিয়েছে। তাই এতেই বোঝা যায় মলয়া হলো ভাবুকের সম্পদ। মলয়া এর জন্যই সমৃদ্ধ কারণ উনি একজন মহর্ষি ছিলেন, ঋষিদেরও ঋষি, তার কলম দিয়ে এসেছে ঈশ্বরবাণী। আরেকটি কথা হলো এটা সুর সম্রাট আলাউদ্দিন খাঁর জ্যেষ্ঠ ভ্রাতা গুণাকর আফতাবউদ্দিন খাঁ, যিনি মহর্ষি মনমোহনের শিষ্য ছিলেন, শিষ্যপুত্র ছিলেন, তিনি তিনি সুর করেছেন, সুরারোপ করেছেন এই সঙ্গীতে। চিন্তা করতে পারি আমরা যে কত সমৃদ্ধ। অনেক সাধক আছে, বড় মাপের সাধকরার কোনো লেভেল হয় না, সাধকরা উঁচু নিচু হয় না। আমাদের বোঝার ভুল আছে, কারণ তারা নির্দিষ্ট একটা উচ্চতায় আছে। আমরাও যখন প্লেনে উঠি তখন সমান লাগে, কারণ উচ্চতায় উঠলে তখন সবাই সমান। তো তেমনিভাবে মহর্ষি মনমোহনের এই মলয়া সঙ্গীতে সুরারোপ করেছেন গুণাকর আফতাবউদ্দিন খাঁ, করাতে আরও বেশি সমৃদ্ধ হয়েছে। যাকে এই গুণাকর আফতাবউদ্দিন খাঁকে আলাউদ্দিন খাঁ নিজেই বলতেন যে উনি আমার চেয়েও গুণী। এবং এরকমও হয়েছে দাদা যে আলাউদ্দিন খাঁ একটি স্টেজে প্রোগ্রাম করছেন, তখন একটি জায়গায় গিয়ে ওনার বারবার খটকা লাগছে। এটা কিন্তু সাধারণ শ্রোতারা বুঝবে না। তো উনি ওইখান দিয়ে ওনার বাবার সাথে যাচ্ছিলেন, মনমোহনের সাথে, বলছে বাবা একটু আমাকে সময় দেন। তো উনি স্টেজের পিছনে গিয়ে ভাইকে ডেকে নিয়ে বলে দিয়েছে এই জায়গাটায় এটা কর। তখন তিনি ভাইয়ের দিকে তাকিয়ে বলেছেন যে আমি কিছুই শিখি নাই। আপনি যদি মনমোহনের সাথে না থাকতেন তাহলে সুর সম্রাট আপনি ছিলেন, আর দ্বিতীয় কেউ ছিল না। আমার লোম দাঁড়িয়ে গেছে। তো এর জন্যই মলয়া এত সমৃদ্ধ, এর জন্য ভাবুকের হৃদয়ে নাড়া দেয়। আসলে মলয়া সঙ্গীত মূলত বাউল সঙ্গীত না, বাউল ঘরানার না, এটা একটা সেমি ক্লাসিক্যাল বা অনেক জায়গায় ফুল ক্লাসিক্যাল। আবার বাউল ঘরানারও কিছু আছে। মহর্ষি মনমোহনের ইসলামিক সঙ্গীত আছে, তিনি সঙ্গীত আছে, সঙ্গীত আছে। মহর্ষি মনমোহন নবীজিকে নিয়ে সাধন ভোজন করেছেন, এটা বারবার লেখা আছে ওনার গ্রন্থে। এর জন্যই তিনি একজন সমাজ সংস্কারক আমরা বলে থাকি, এবং সমাজ বিপ্লবী এবং সমন্বয়ের বীজ তিনি পৃথিবীতে রোপণ করে গেছেন। তাহলে আমরা এখন কোন গানে যাব? মলয়া সঙ্গীতের ওরে মনোমাঝিরে লাগাও তোরে শ্রীগুরুর ঘাটে। আচ্ছা, এখানে উনি কি বলতে চেয়েছেন এই গানে? আসলে আমি প্রথমেই বলবো ওনার ছিলেন আত্মদর্শী মহাপুরুষ। তো উনি এই গানের মধ্যে এটাই প্রকাশ করেছেন যে মনোমাঝিরে লাগাও তোরে শ্রীগুরুর ঘাটে। মনকে বলছে যে তুমি তোমার যে নৌকাটা সেটা শ্রীগুরুর ঘাটে নিয়ে লাগাও। আর বলছেন যদি সুখের অভি সুখ পাইবি পার হবি ভব সংকটে। যদি সুখে থাকতে চাও আর সুখ পাইবার আশা করো, তাইলে ওই তুমি শ্রীগুরুর ঘাটে নৌকা লাগাও। আমরা গানটা শুনি। যদি সুখের অভি সুখ পাইবি পার হবি ভব সংকটে। লাগাও তোরি শ্রীগুরুর ঘাটে আমার মনোমাঝিরে। লাগাও তোরি শ্রীগুরুর ঘাটে। যদি সুখের অভি সুখ পাইবি
সুখের রবি সুখ পাইবি, পার হবি ভব সংকটে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে আমার মন মাঝি রে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। ঘাটে আছে একে বাজার, সাধু সঙ্গ নাম তার। ঘাটে আছে একে বাজার, সাধু সঙ্গ নাম তার। কত হিরে মানিক বিনা মূল্যে, হিরে মানিক বিনা মূল্যে বিকাইছে সেই হাটে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে আমার মন মাঝি রে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। হালদিয়া কান দাড়ির হাতে, গান টানো ভাই বসে বসে, হালদিয়া কান দাড়ির হাতে, গান টানো ভাই বসে বসে। আরে বাবু যে সে দিবে সালাম, যখন যে মন খাটে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে আমার মন মাঝি রে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। ভয় করো না ঝড় তুফানে, চালাও তরি প্রাণ পণে। ভয় করো না ঝড় তুফানে, চালাও তরি প্রাণ পণে। আরে দেখবে তরি নামের গুণে, দেখবে তরি নামের গুণে, আপনি লাগাবে ঘাটে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে আমার মন মাঝি রে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। যদি সুখে রবি সুখ পাইবি, পার হবি ভব সংকটে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে আমার মন মাঝি রে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে আমার মন মাঝি রে, লাগাও তরি শ্রী গুরুর ঘাটে। এই যে মহর্ষি মনমোহন দত্ত প্রায় 150 বছরের আগে যে বাণী রচনা করে গিয়েছেন, যে কথা বলে গিয়েছেন, তার যে দর্শন, হ্যাঁ কিন্তু শুধু গান না, দর্শন, সেইটা তো মনে হচ্ছে যে এখন আরও অনিবার্য হয়ে পড়েছে। সেই কথাগুলো যে আমাদের নিজেদের মধ্যে যে দূরত্ব বেড়েছে, এই যে আমরা যেই সাতমুরা গ্রাম বা যেই জায়গায় আছি, সেখানে হয়তো এই গ্রামের মধ্যে আমাদের মধ্যে প্রত্যেকের দূরত্ব বেড়েছে, আবার নিজের সঙ্গেও নিজের দূরত্ব বাড়ছে। এই জায়গা, এই যে সেইখানে যে একত্রিত করার যে বাণী উনি দিয়েছিলেন, যে আহ্বান দিয়েছিলেন, যে গান গিয়েছিলেন, সেই জায়গা থেকে আমরা
তো মানে মনমোহন চর্চা, মনমোহন দত্তের চর্চাটা এখন কোন পর্যায়ে আছে? আপনারা এখন কিভাবে সেই সাধন করেন? এই যে সাতমুরা গ্রামে বিগত বছরগুলোতে যেভাবে আমরা 10ই মাঘ উৎসব অনুষ্ঠিত হয়, খুব বড়ভাবে অনুষ্ঠিত হয়, প্রচুর লক্ষ মানুষের সমাগম হয়। এই গ্রামের হিন্দু মুসলমান একত্রিত হয়ে আমাদেরকে সহযোগিতা করে এবং এই গ্রামের মানুষ নিয়মিত এসে এখানে এসে সঙ্গীত শ্রবণ করে এবং তারা সঙ্গীতের মধ্যে দেখে কোনো বিভেদ নেই। এইখানে দেখা গেছে বহু মুসলিম পরিবারে তারা ঈদের সময় বাড়িতে আসে না বিদেশ থেকে, কিন্তু 10ই মাঘ উৎসবের সময় বাড়িতে আসে এবং প্রতি ঘরে ঘরে আত্মীয় স্বজন থাকে। কেন? এই যে মনমোহন যে পরিশ্রম করে গেছে, এটার ফসল এটা। এইখানে আলী জাকের থেকে শুরু করে আসাদ চৌধুরী এইখানকার সন্তান ছিলেন। মনমোহন দত্ত সম্পর্কে যতটুকু আমি জেনেছি আসাদ ভাইয়ের কাছ থেকে অনেকটুকু পাওয়া এবং জানা। উনি যখন ব্রাহ্মণবাড়িয়া কলেজের শিক্ষক ছিলেন তখন থেকেই উনি মনমোহন দত্তের ভক্ত এবং উনি নিজেও অনেক লিখেছেন এবং মনমোহন দত্ত প্রচারে উনি কাজ করেছেন। আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমরা এখন কোন গানটি শুনে, এই গান নিশ্চয়ই আপনি গাইবেন, কোন গানের মাধ্যমে আমরা শেষ করতে পারি এবং আমরা আশা করব যে এই যে আমরা যে আয়োজন করেছি, এই আয়োজনের মাধ্যমেও মনমোহন দত্তকে দর্শকরা, শ্রোতারা যারা জানতেন না তারা জানবেন তার দর্শন সম্পর্কে। এবং শুধু তো গান শোনা না, এখানে এটা সাধনের বিষয় আছে, বোঝার বিষয় আছে। সেই জায়গা থেকে ওনাকে উপলব্ধি করা, ওনার অনুভূতিটাকে স্পর্শ করার একটা বড় বিষয় আছে। নিশ্চয়ই আমরা সেটা তাহলেই আমরা সার্থক হব। জাগ্রত জীবন্ত প্রত্যক্ষ প্রকৃত, জাগ্রত জীবন্ত প্রত্যক্ষ প্রকৃত, ভিন্ন কই দেখি মাখামাখি, ওগো ভিন্ন কই দেখি মাখামাখি, আমি কি মরারে ডাকি, আমি কি মরারে ডাকি। জাগ্রত জীবন্ত প্রত্যক্ষ প্রকৃত, জাগ্রত জীবন্ত প্রত্যক্ষ প্রকৃত, ভিন্ন কই দেখি মাখামাখি, আমি কি মরারে ডাকি, আমি কি মরারে ডাকি। বলে সে বলুক মরা মরা মরা, যে বলে সে বলুক মরা মরা মরা, শূন্য 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 অধরায় অধরা, আমি দেখি তারে ধরা ধরা ধরা, আমি দেখি তারে, আমি দেখি তারে ধরা ধরা ধরা, ধরা ধরি করে দুজনে নিরখি, আমি কি মরারে ডাকি, আমি কি মরারে ডাকি। চোখে আছে লেগে কেন দেখিব না, চোখে আছে লেগে কেন দেখিব না, হৃদয়ে আছে জেগে কেন ডাকিব না, কথা বলি শুনি আপনায় আপনি, কথা বলি শুনি আপনায় আপনি, নীরবে যখনই সেভাবে থাকি, আমি কি মরারে ডাকি, আমি কি মরারে ডাকি।
যারে পেয়ে আমি 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 বলি, যারে পেয়ে আমি 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 বলি, যে গুণে ত্রিগুণে এত খেলা খেলি, হৃদয়ে হৃদয়ে করে কুলাকুলি, হৃদয়ে হৃদয়ে করে কোলাকুলি, আকুলি বিকলি যাহার লাগি, আমি কি মরারে ডাকি, আমি কি মরারে ডাকি। রসময় শ্যাম রসিক ত্রিভঙ্গ, রসময় শ্যাম রসিক ত্রিভঙ্গ, ভুবন জুড়িয়া যাহার অঙ্গ, রসময় শ্যাম রসিক ত্রিভঙ্গ, রসময় শ্যাম রসিক ত্রিভঙ্গ, ভুবন জুড়িয়া যাহার অঙ্গ, করে কত রঙ্গ সোহাগ প্রসঙ্গ, করে কত রঙ্গ সোহাগ প্রসঙ্গ, তরঙ্গে তরঙ্গে লাগে ঝুঁকাঝুঁকি, আমি কি মজারে ডাকি, আমি কি মজারে ডাকি। মনমোহন্তরে পাইয়া পাইয়া, মনমোহন্তরে পাইয়া পাইয়া, মন প্রাণ দিয়া ধরিয়া ভাঙিয়া, মনমোহন্তরে পাইয়া পাইয়া, মন প্রাণ দিয়া ধরিয়া ভাঙিয়া, আঁকিয়া ছুটিয়া মুছিয়া হাটিয়া, আঁকিয়া মুছিয়া হাটিয়া ছুটিয়া, বসিয়া রয়েছে মুদিয়া আখি, আমি কি মজারে ডাকি, আমি কি মজারে ডাকি, আমি কি মজারে ডাকি। জীবন্ত জাগ্রত জাগ্রত জীবন্ত, প্রত্যক্ষ প্রকৃত জাগ্রত জীবন্ত, প্রত্যক্ষ প্রকৃত, ভিন্ন কই দেখি মাখামাখি, আমি কি মজারে ডাকি, আমি কি মজারে ডাকি, আমি কি মজারে ডাকি, আমি কি মজারে ডাকি।